নমস্কার, আমি কার্তিক আর আপনারা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, বিগত মাস দুয়েক হয়ে গেল আমি কোনো ভিডিও দিতে পারি না আমার চ্যানেলে, নিজের অসুস্থতার কারণ, তার সাথে সাথে অন্যান্য প্রবলেম থাকার জন্য ভিডিও করার মতো সুযোগ আমার হয়নি। কিন্তু বর্তমানে আমাদের যা অবস্থা এখন এসে দাঁড়িয়েছে, মানে বিশেষ করে আমাদের সংস্কৃত স্টুডেন্টদের যা অবস্থা, কোনো এক্সাম নেই আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে, ঠিক আছে? এই নিয়ে আমরা সংস্কৃত সাবজেক্ট নিয়ে যারা পড়াশোনা করেছি আমরা খুব হতাশাগ্রস্ত। তো এই অবস্থায় আমাদের কি করা দরকার বা আমরা কি করতে চাইছি সেটা কিন্তু আমাদেরকে একটু জানতে হবে। দেখুন, এখন আমাদের ব্যক্তিগতভাবে কি হয়ে পড়েছে, না আমাদের পাশের রাজ্য বিহার বা ঝাড়খণ্ড, সেখানে কিছু কিছু পরীক্ষা হচ্ছে, বা আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে বেশ কিছু ছেলেমেয়েরা কিন্তু সেখানে অলরেডি চাকরি পাচ্ছে। ব্যক্তিগতভাবে আমার কিছু স্টুডেন্ট অনেকেই আছে যারা ওখানে কিন্তু টিজিটি বা পিজিটি তে মোটা চাকরি করছে স্কুলে এখন। তো যারা বিএড করে নিয়েছো, এমএড করে নিয়েছো, নেট সেটের জন্য পড়েছিলে, নেট সেট পাস করে নিয়েছো, তাদের জন্য হয়তো অনেকে জেআরএফ পেয়েছো, পিএইচডি করছো। কিন্তু কিছু কিছু স্টুডেন্ট হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, স্যার আমরা এখন কি করব, আমরা কোন দিকে যাব, কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নেব। তো তাদেরকে বলবো যে এখন কম্বাইন্ড কোর্স হিসাবে আমরা যেটা আমাদের সংস্কৃত সাবজেক্ট নিয়ে করতে পারি, সেটা কি, না সেটা আমাদের টিজিটি পিজিটি বিহার বা ঝাড়খণ্ড বা ওয়েস্ট বেঙ্গলের যে এসএসসি, এমএসসি, পিএসসি ইত্যাদি যে পরীক্ষাগুলো আছে। তো যারা অলরেডি পাস করে বেরিয়ে গেছে আমার কাছ থেকে, নেট জিআরএফ ক্লিয়ার করেছে এই 2-3 বছরে মিনিমাম প্রায় 100-র মতো কিন্তু ছাত্রছাত্রী আছে যারা অলরেডি পাস করে বেরিয়ে গেছে। তাদের মধ্যে অনেকেই একটা রিকোয়েস্ট করেছে, স্যার এমন একটা ব্যাচ তৈরি করুন বা এমন একটা ক্লাস তৈরি করুন যাতে সব কিছু আমাদের মেনটেন থাকে, অর্থাৎ আমাদের নেট সেটের যে ক্লাস বা যেটা আমরা এতদিন পড়ে এসেছি সেটাও যাতে প্র্যাকটিস হয় আমাদের। তার সাথে সাথে ধরুন এখন হয়তো এই মুহূর্তে আমাদের এক্সামের কোনো নোটিশ নেই, কিন্তু এমনও হতে পারে পরবর্তীকালে একটা নোটিশ এলো 2 মাস, 1 মাস, 3 মাসের মধ্যে পরীক্ষা, তখন কিন্তু পুরো সিলেবাসটা কভার করা আমাদের পক্ষে সম্ভব হবে না সেই মুহূর্তে। কারণ কি, দেখো একটা গল্প আছে না, একটা রাখালের গল্প ছিল, প্রতিদিন গরু চড়াতে যেত, যার ফলে কি হতো, না বাঘ বেরিয়েছে বাঘ বেরিয়েছে বলে সকলকে ভয় দেখাতো, কিন্তু যখন সত্যিকারের যেদিন বাঘ আসে সেদিন কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। ঠিক সেরকম ভাবেই কিন্তু আমাদের এই যে পরীক্ষাগুলো, ঠিক আছে, সেটা কিন্তু আসতে চলেছে। কবে আসবে হয়তো আমাদের দেরি হচ্ছে, কিন্তু এক্সাম কিন্তু হবে, কিন্তু যখন যখন না হবে এক্সাম তো হবে। কিন্তু যখন এক্সাম হবে তখন দেখবে আমাদের প্রিপারেশনটা ঠিকঠাক নেই। হুম, একটাই সুযোগ পাবে কিন্তু তুমি সুযোগটা কাজে লাগাতে পারবে না। তার জন্য আমাদেরকে পড়াশোনাটা চালিয়ে যেতে হবে যেভাবেই হোক, ঠিক আছে? তো সেই জন্য আমি একটা কম্বাইন্ড কোর্স আমি নিয়ে এসেছি এখানে, যেখানে আমাদের সংস্কৃত রিলেটেড যে পরীক্ষাগুলো হয়, ঠিক আছে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের বুকে এমএসসি আছে, পিএসসি আছে, এসএলএসটি আছে, বিহার ঝাড়খণ্ডে টিজিটি পিজিটি, ইউপিতে টিজিটি পিজিটি ইত্যাদি ভাবে, ঠিক আছে, কেভিএস এর পরীক্ষা, যত ধরনের সংস্কৃত যে এক্সামগুলো হয় আমরা একটা প্র্যাকটিস ব্যাচ নিয়ে এসেছি। হুম, সেখানে সব রকম কোশ্চেন মিক্সড করে 50টা করে কোশ্চেনের এক একটা সেট সেখানে হবে, এবং সেই কোশ্চেন কিন্তু আমরা এখান থেকে প্র্যাকটিস করব। কারণ কবে এক্সাম হবে আমাদের জানা নেই, তো সেই হিসেবে আমরা প্র্যাকটিসটা চালিয়ে যাব। দেখো তোমরা এই যে বিহারে বহু ছেলে আমার কাছ থেকে আছে যারা স্টেট পাস করে রেখেছো, তোমাদের হয়তো 2 থেকে 3 মাস পর তোমাদের হয়তো মেন এক্সাম হতে পারে। কিন্তু মেন এক্সামের জন্য হয়তো তোমরা নিজেদের মতো করে প্রিপারেশন নিচ্ছ, কিন্তু নিজেদের মতো প্রিপারেশন নিলেও তোমাদের দরকার হচ্ছে কি বলতো, প্র্যাকটিসটা তোমাদের দরকার। কিভাবে প্র্যাকটিস করব, কোশ্চেন কিভাবে আসে, কি ধরনের কোশ্চেন হতে পারে, এর বিগত বছরে কি কি কোশ্চেন হয়েছে, এই সব রকম কোশ্চেনের বিপুল সম্ভার নিয়ে কিন্তু আমরা আসছি, ঠিক আছে? আমি নিজেও ব্যক্তিগতভাবে 17-18টা সেট কোয়ালিফাই করেছি, তার মধ্যে কিছু সার্টিফিকেট আমার কাছে ব্যক্তিগতভাবে আছে এবং কিছু সার্টিফিকেট আমি মানে নিতে যাওয়ার মতো সময় হয়নি বা নেওয়াও হয়নি, ঠিক আছে? তো সেক্ষেত্রে দেখো এই যে 16, 17, 18টা রাজ্য ঘুরে যে এক্সামগুলো দিয়েছি তাদের যে কোশ্চেন পেপার, বিভিন্ন রাজ্যের যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে তাদের যে কোশ্চেন, ঠিক আছে, টিজিটি পিজিটি কেভিএস বিভিন্ন রাজ্যের যে এক্সামগুলো হয় তাদের যে কোশ্চেন, সব রকম কোশ্চেনকে মিক্সড করে আমরা কিছু সেট তৈরি করেছি, এবং সেই সেট নিয়েই কিন্তু আমাদের পরবর্তী যে এক্সামগুলো আছে তাদের জন্য কিন্তু আমরা সেখান থেকেই তৈরি করব। তো আমরা এই ব্যাচটা শুরু করতে চলেছি, আজ থেকেই সম্ভবত ক্লাস আমাদের হবে। তো তোমরা যদি ক্লাসে অংশগ্রহণ করতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো, ঠিক আছে? আমাদের এই যে দেখো ক্লাস যেটা বলছিলাম,
সংস্কৃত প্র্যাকটিস ব্যাচ আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে দেখো 7407083623। তোমরা এখানে সংস্কৃত প্র্যাকটিস ব্যাচ বলে এখানে আমাকে এসএমএস করতে পারো হোয়াটসঅ্যাপে। ঠিক আছে, এখান থেকে আমি তোমাদেরকে গ্রুপে অ্যাড করে দেবো। যে টিজিটি, পিজিটি, এসএলএসটি, পিএসসি, এমএসসি, ঠিক আছে, একটি ক্লাসের সকল প্রকার পরীক্ষার প্রস্তুতি কিন্তু শুরু করতে পারবে তোমরা এখান থেকে। এমনকি নেট সেট, আমাদের ডিসেম্বরে যে নেট বা সেট তুমি দিতে চাইছো, ঠিক আছে, যদি মনে হয় হ্যাঁ প্রথমবারই আমি নেট বা সেট পাস করতে চাই, ঠিক আছে, তাহলে অবশ্যই আমাদের এই ক্লাসে কিন্তু জয়েন করতে পারো। কারণ এই ক্লাসগুলো সেভাবেই তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে, এবং সেখান থেকে তোমরা অবশ্যই কিছু একটা করতে পারবে। কারণ যারা ক্লাস আমার কাছে করেছে বা ক্লাস আমার দেখে বা রেগুলার ফলো করে, তারা নিশ্চয়ই জানে যে কেএম টিউটর থেকে মোটামুটি পড়লে একটা আস্থার আলো পাওয়া যায়, এবং তার যে ফিস সেটা কিন্তু খুবই ন্যূনতম। দেখো এখানে বিহার, ঝাড়খণ্ড, ইউপি, ওয়েস্ট বেঙ্গল, বিশেষ করে এই রাজ্যগুলোকে আমরা এভাবে, যদি আমার দিল্লি থেকে কোনো ভ্যাকেন্সি আছে সেখানেও আমরা যেতে পারি। তাহলে সব রকম দেখো, আমাদের যেটা বলতে চাইছিলাম যে তুমি নেট পড়ো, সেট পড়ো, এসএসসি, পিএসসি, ঝাড়খণ্ড যাই পড়ো, তোমাকে বৈদিক সাহিত্য পড়তেই হবে। তাহলে আমরা এমন একটা কোর্স চালু করছি যেখানে বেদ বেদ অলরেডি সব তথ্য আছে। আমার নিজের ব্যক্তিগতভাবে এই যে বেদ দর্পণ, দেখো এই যে বইটা তোমরা পাবে এখানে, বেদ দর্পণ, আবছা হয়ে যাচ্ছে, বইটা আমি পাঠিয়ে দেবো তোমাদেরকে। এ লেখা, এ বইয়ের ভিতরে A to Z তথ্য তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এভাবে বেদ তোমাকে পড়তেই হবে, সাহিত্য পড়তেই হবে, ধর্মশাস্ত্র, মহাভারত, রামায়ণ, পুরাণ পড়তেই হবে। তাহলে এই যে টপিকগুলো, এগুলোর একটা বিশিষ্ট কোশ্চেন আমি সবকিছু জোগাড় করেছি, সেখান থেকেই কিন্তু আমরা আলোচনাটা শুরু করব এবং আমরা ক্লাস চালু করব। তো যারা ক্লাসে যুক্ত হতে চাও, এই যে নাম্বার দেখো, উপরের নাম্বার দেওয়া আছে, নিচে নাম্বার দেওয়া আছে, যে কোনো একটা নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, দিয়ে ক্লাসে কিন্তু তোমরা এনরোল হতে পারো। এই মুহূর্তে আমাদের যে ব্যাচ চলছে দেখো, হ্যাঁ, নেটের পেপার ওয়ান এখানে খুবই ভালোভাবে দেখানো হয়। পেপার ওয়ানের প্রত্যেকটি ইউনিটকে পুঙ্খানুপুঙ্খ রূপে আলোচনা করা হয়। তার সাথে সাথে তোমরা নিশ্চয়ই দেখেছো বা যারা ক্লাস করেছো জানো যে এখানে নেটের পেপার ওয়ান হচ্ছে ম্যাথ, লজিক আর ডাটা যেটা আছে ডিআই, এর উপর খুবই জোর দেওয়া হয় এখানে। সংস্কৃত 2573 কোডেরও এখানে ক্লাস আমরা অলরেডি চলছে আমাদের। ওয়েস্ট বেঙ্গল সেট যে আছে, বিশেষ করে কর্ণাটক সেট যে আছে, বিভিন্ন রাজ্যের সেটের যে প্রিপারেশন সেটাও কিন্তু আমাদের চলছে। ওয়েস্ট বেঙ্গলে মাদ্রাসা, হ্যাঁ, আর এসএলএসটি, পিএসসি যে মাস্টার্স, যে তাদেরও একটা ব্যাচ চলছিল, সেটা এখন প্র্যাকটিস ব্যাচ শুরু হয়েছে। বিহার, ঝাড়খণ্ড, টিজিটি, পিজিটি প্রত্যেকটি ক্লাসে কিন্তু আমাদের শুরু হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিস ব্যাচ। আমরা এখানে কোশ্চেনকে প্র্যাকটিস করব, কোশ্চেনকে অ্যানালাইসিস করব, বিভিন্নভাবে কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো যারা ক্লাসে যুক্ত হতে চাও, আমার যে নাম্বার আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। খুব তাড়াতাড়ি পরের ভিডিও অবশ্যই তোমাদের জন্য, তোমরা যেহেতু আমাদেরকে সাপোর্ট করেছো, অবশ্যই আসতে চলেছে। ঠিক আছে, নমস্কার, আজকে এই পর্যন্তই।